নতুন যে রুলটা হলো এর ফলে কি তাদের আহ, বাইরে যাওয়ার পর আবার ফেরত আসা এটি আরেকটু ঝুঁকিপূর্ণ রিস্কি হয়ে গেল কিনা? ভিসা পজ এর কোনো আপডেট আছে কিনা? শুধুমাত্র কেবল শুরু হয়েছে, সো এখনো আসলে স্পিডটাকে এভাবে বলা সহজ না। তবে যেটুকু অনুমেয় এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যদি কথা বলি, কিছু কিছু জিনিস একটু ফাস্ট প্রসেসিং হচ্ছে। এমনিতেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে নানা ধরনের আপনারা বিশেষ করে অ্যাটর্নিরা তারা পরামর্শ দিয়ে থাকেন যারা যাতে খুব বেশি প্রয়োজন না হলে এই মুহূর্তে দেশের বাইরে অর্থাৎ আমেরিকার বাইরে আসা যাওয়া না করেন। নতুন যে রুলটা হলো এর ফলে কি তাদের আহ, বাইরে যাওয়ার পর আবার ফেরত আসা এটি আরেকটু ঝুঁকিপূর্ণ রিস্কি হয়ে গেল কিনা? ডেফিনেটলি, স্পেশালি আপনার যদি ট্রানজিশন পিরিয়ডে আছেন, আপনার অলরেডি একটা কোর্সে ঢুকে আছেন, অনলি আমি সাজেস্ট করব ইট ইজ সেফ। আপনার যদি ধরুন ফার্স্ট ইয়ারে আছে, আপনার ভিসা ভ্যালিড আছে, আর আপনার ডিউরেশন অফ স্ট্যাটাস অনেক দিনের জন্য আছে, আহ, আর আপনি একটা প্রোগ্রামে ঢুকেছেন, দেন আপনি বেরোতে পারেন, নর্মাল হলিডেজ থাকতে পারেন। কিন্তু আপনি যদি একটা লিম্বোতে আছেন, আপনার অনলাইন স্কুল বা আপনার কম দিন আছে গ্রাজুয়েট প্রোগ্রাম শেষ হওয়ার জন্য, বা আপনি ওপিটি তে আছেন, আমি সাজেস্ট করব এখন জাস্ট সেফটির জন্য না যাওয়ার। জি। ইএসএল প্রোগ্রামে যাওয়াটা আমাদের কমিউনিটিতে অনেকের মধ্যেই একটা প্রবণতা তৈরি হয়েছিল। তারা হয়তো মাস্টার্স কিংবা অন্য কোনো প্রোগ্রামে আসেন, এসে ইএসএল এ চলে যান। এখন কি আর ইএসএল এ যাওয়ার কোনো সুযোগ থাকবে তাদের জন্য? As long as they apply, those opportunities এখনো আছে। হুম হুম। কিন্তু এরকম না কি ওরা একটা মাস্টার্স করে একটা ইএসএল প্রোগ্রামে ঢুকে গেল, এরকম করা যাবে না। আচ্ছা, ওকে। রেজাউল হক অনলাইনে তিনি প্রশ্ন করেছেন ভিসা পজ নিয়ে, তিনি আপডেট জানতে চান। ভিসা পজের কোনো আপডেট আছে কিনা? অ্যাটর্নি রাঞ্জা বোস, আমাদের একজন দর্শক জানতে চাইছেন ভিসা পজ এর কোনো আপডেট আছে কিনা? তো ওরা তো এখন পজটা বন্ধ করে দিয়েছে, হুম হুম। রিভার্স করে দিয়েছে এখন। তো দে হ্যাভ টু স্টার্ট প্রসেসিং অ্যাপ্লিকেশন যেগুলো পেন্ডিং ছিল। হুম হুম। um, তো দ্যাট ইজ এখনো প্রসেস হচ্ছে ওই অ্যাপ্লিকেশন গুলো। জি। সৈয়দ নসরুল্লাহ আসিফ মর্তুজা, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান যে এই প্রক্রিয়ায় আপডেট গুলো আসলে কেমন, কবে থেকে সেটি শুরু হয়েছে, এখন গতি কেমন? জি, ধন্যবাদ ইহসান ভাই। সো ভিসা পজ যেটা রিভার্স করে দিয়েছে, সো এগুলো আবার নতুন করে হচ্ছে এখন। শুধুমাত্র কেবল শুরু হয়েছে, সো এখনো আসলে স্পিডটাকে এভাবে বলা সহজ না। তবে যেটুকু অনুমেয় এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যদি কথা বলি, কিছু কিছু জিনিস একটু ফাস্ট প্রসেসিং হচ্ছে। কিন্তু ওভারঅল আসলে পুরো জিনিসটাকে কম্বাইনিংলি ফ্রেমওয়ার্ক করতে গেলে আসলে আরেকটু ওয়েট করতে হবে আমাদেরকে, কারণ স্ট্যাটিস্টিকলি বলতে গেলে একটু ফাস্ট মনে হচ্ছে, কিন্তু এখনো একদম শতভাগ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে আসলে এটা কি গড় হিসেবে এটা কি ফাস্ট নাকি এর থেকে আরো ফাস্ট হতে পারে ভবিষ্যতে। জি, অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, অ্যাটর্নি রাজা বোস, আপনার কাছে জানতে চাই যে H4 স্ট্যাটাস চেঞ্জ করে কেউ যদি F1 এ যেতে চায় সেটি কি সম্ভব কিনা? আচ্ছা, F4 হচ্ছে আপনার যারা স্পাউস হয়, H4, H4, জি। age that then they have to submit a change of status, but again যদি ওরা মাস্টার্স করে থাকে অলরেডি, তাহলে ওরা আর মাস্টার্স করতে পারবে না, ওদের পিএইচডি করতে হবে। আচ্ছা, এবং সেই মাস্টার্সটা যদি আপনি মানে এই এই যে মাস্টার্স করলে তাকে পরে আপগ্রেড করতে হবে, তো এই মাস্টার্সটা যদি আপনি বাংলাদেশি মাস্টার্স করে আসেন, এখানে এসে আপনি আবার মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। নো প্রবলেম, ইট ডিপেন্ডস অন আপনি কোন স্টেজে ঢুকেছেন। হুম হুম। আপনি যদি মাস্টার্স এ ঢুকেছেন, আপনি ব্যাচেলার্স করতে পারবেন। আপনি যদি ব্যাচেলার্স এ ঢুকেছেন, তাহলে মাস্টার্স আর পিএইচডি করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। ওকে,
এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চলে আসে, সেটি হলো যে অনেক স্টুডেন্ট F1 স্ট্যাটাস নিয়ে ঢুকেছেন, কিন্তু পরবর্তীতে নানা কারণে তাদেরকে হয়তো স্ট্যাটাস পরিবর্তন করে অন্য কোনো স্ট্যাটাসে যেতে হয়েছে। তারা কেউ EV3 করেছে, কেউ হয়তো অ্যাসাইলাম করেছে, এই ধরনের নানা ক্যাটাগরিতে গিয়েছে। যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি ঢুকলেন, আপনার ইন্টেনশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, পড়াশোনা করতে আসছেন, তারপর যখন আপনি স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেললেন, এটি একেবারে ফাইনাল হিয়ারিং এর সময় কিংবা মাস্টার হিয়ারিং থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়াগুলোতে ইমিগ্রেশনের কোনো সমস্যা, ঝুঁকি তৈরি করে কিনা? জি। আমার একটু কানেকশনটা হয়ে গেল, আপনি একটু রিপিট করতে ওকে, পারবেন? ওকে, জি। সেটা হলো যে যারা F1 স্ট্যাটাস নিয়ে ঢুকলেন, কিন্তু এরপর নানা পরিস্থিতির কারণে তিনি স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেললেন। তিনি হয়তো EV3 করলেন, তিনি হয়তো অ্যাসাইলাম করলেন। ফাইনালে গিয়ে তিনি যখন ইমিগ্রেশন জাজের মুখোমুখি হচ্ছেন কিংবা USCIS এর মুখোমুখি হচ্ছেন, তখন কি এটি কোনো সমস্যা তৈরি করে কিনা? তাদেরকে এই প্রশ্ন করা হয় কিনা যে আপনি তো ইন্টেনশন ছিল পড়াশোনা করার জন্য এসেছেন, পরবর্তীতে আপনি এই কাজটা কেন করলেন? Usually asylum is a right, আপনি যে ঢুকেছে they can apply for asylum as long as you have good মানে আপনি F1 এও ঢুকেছেন, আপনি 1 বছরের মধ্যে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোনো প্রবলেম হওয়া উচিত না। ইউজুয়ালি হিয়ারিং এ they do not ask about entry, কেননা adjudication of entry already করা হয়েছে, unless they have some suspicion হুম, হুম, কি ওদের প্ল্যানই ছিল আগে থেকে। But usually asylum is adjudicated or on the merits of the asylum. হুম, হুম। সো এক্ষেত্রে আরো কিছু প্রশ্ন চলে আসে যেটি সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফেস করছিলেন, বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসার পর নিয়মগুলো আগে ছিল, কড়াকড়িটা বেড়েছে, স্ট্রিক্ট করেছে। সেই ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন জায়গায় অনুমোদন ছাড়া, তাদের তো ওয়ার্ক পারমিট নেই, স্কুলের বাইরে কাজ করার কথা নয়, যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের পানিশমেন্ট হচ্ছে? তাদেরকে কি সরাসরি ডিপোর্ট করে দেওয়া হচ্ছে, তাদেরকে জরিমানা করা হচ্ছে, কি করা হচ্ছে তাদের ক্ষেত্রে? তো ওদের তো আগে যে রুলটা ছিল ওই রুলটা, ইউ ক্যান নট ওয়ার্ক উইদাউট অথরাইজেশন। তো ওই রুলটা এখনো আছে। ওরা যদি মানে জানতে পেরে যায় কেউ কেউ ক্যাশ জব করেছে উইদাউট ওয়ার্ক পারমিট, তো ওদের সার্ভিস ক্যান্সেল করে দেওয়া হয়। হুম, হুম, আগে থেকেই ওদের সার্ভিস ক্যান্সেল করা দেন দে গেট আ নোটিস কি আপনাকে বেরোতে হবে এখান থেকে। তো দ্যাট ইজ স্টিল গোয়িং টু হ্যাপেন। আগে থেকেই ওটা ইলিগাল ছিল, এখনো ইলিগাল আছে। বর্তমানে কি স্টুডেন্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে মানে রেশিওটা কমে গেছে, এমন কোনো বিষয় আছে যেহেতু অনেক কড়াকড়ি করা হচ্ছে? ডেফিনেটলি নট প্রসেসিং, আমি বলবো অ্যাপ্লিকেশনই কমে গেছে। হুম, হুম, কেননা স্টুডেন্ট মানে বাইরে থেকে বলছে কি আমি মানে প্রবলেম হয়ে গেছে, জবের প্রবলেম, ইস্যুস, শেকি, আনসার্টেনটি, তো অ্যাপ্লিকেশন অবভিয়াসলি কমে গেছে। হুম, হুম।